এটা বেশি বড় চাষ করা, এগুলো বেশি কিন্তু হাইব্রিড মাছ বাউরের কত করে 30 টাকা কেজি? কত কেজি? 300 টাকা কিলো। এটা 1 কিলো নিলে 250 টাকা নেব। দুটা কই আছে বড় বড় পেলাম দাদার দোকানে, ওজন করছে। মাসি টাকা তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে সেলফি স্টিক নিয়ে নিয়েছি, ফোন নিয়ে নিয়েছি। এখন আমরা জমিতে যাব লাউ পাতা আনতে, কেননা ওই মাসিদের নিজেদের জমি আছে, ওই জমিতেই যাব। তো মা, আমি, মাসি তিনজনে মিলেই যাব। কাকিরও যাওয়ার কথা ছিল এবারই, কিন্তু কাকি রান্না করছে, তাই যেতে পারবে না। আর লাউ পাতা দিয়ে আজকে কিছু রান্না হবে, যার জন্য যাচ্ছি আমরা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। জমিতে গিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। আর সকালের ওয়েদারটা এত সুন্দর না, মানে পুরোটা গ্রাম, একদম পুরো গ্রাম, মানে অন্য রকম একটা ফিলিংস। তোমাদের পুরোটা দেখাবো, চলো। ও মাসি দেখি এখানে জায়গাটা কিন্তু সুন্দর মাসি, একদম শান্ত পরিবেশ। আশেপাশে খুব সুন্দর, মানে বাড়িগুলো, উঠান সব বাড়িতে। আর আমরা এখন যাচ্ছি জমিতে, তারপরে যাবো এখান থেকে বাজারে। এর জন্য জামা পরে নিয়েছি। কত সুন্দর বাড়িগুলো। সব থেকে ভালো কথা, এখানে উঠান আছে, আমাদের এখানে উঠান নেই। তো গাইস, পুরো সকালবেলা বেরিয়ে গেছি, দেখো মাসি, আমি, মা। আর এত ভালো লাগছে সকালটা, খুব ভালো লাগছে। আর প্রথমে কোথায় যাবে, মনে হয় জমি যাবে না বাজারে যাবে জানি না, আগে জিজ্ঞাসা করে নিই মাকে। কত সুন্দর এই জঙ্গলটা, এই জায়গাটা তো সুন্দর, কত সুন্দর জায়গা, খুব ভালো লাগছে। সকালটাই আলাদা, আজকে একটু মেঘলা মেঘলাও আছে, কত সুন্দর লাগছে। তো গাইস, এখন আমরা যাব প্রথমে বাজারে, কেননা বাবু দেখে ঘুমাচ্ছে, বাবার সাথে রয়েছে, আর কাকিও আছে এখানটায়। আর এখন বাজারে যাচ্ছি। মা বললো যে জ্যান্ত জ্যান্ত কটা মাছ আনবি, তাই। ওয়েদারটা খুব সুন্দর, বেশি রোদ নেই। আর রোদ হলেও একটু কষ্ট হতো, ঘেমে যেতাম। আশেপাশটা বেশি সুন্দর। এখানে বেশিরভাগ মানুষদের বাড়িগুলো খুব সুন্দর বানিয়েছে, আর হচ্ছে উঠানও আছে খুব ভালো। এই জায়গাটা দেখো সুন্দর, মানে এখানটা সবাই খেলে ধুলে। আম গাছ আছে, দেখো কি সুন্দর ফুল ফুটেছে, আবার দেখো চারপাশে শুধু গাছ আর গাছ। এখানে মানে একটা আলাদাই একটা নিঃশ্বাস নেওয়া, শান্তির একটা আলাদা ব্যাপার, খুব ভালো লাগছে। আর আমের বোলগুলো নষ্ট হয়ে গেছে গাছের, একটু আম হয়েছে অল্প। এটা কি জবা ফুল গাছ মাসি? সামনে কি সুন্দর লাগছে দেখতে। চলো সামনে দেখো কত সুন্দর জবা ফুল গাছের চাষ হয়েছে। কি ভাল লাগছে দেখো মা, দূর থেকে মনে হয় গোলাপ লাগছিল, কিন্তু ইসে পুরো জবার বাগান। এটা জবার বাগান, পুরো সব জবা ফুল, অনেক বড় এরিয়া। ওই দেখো খুব সুন্দর লাগছে, মানে এই জায়গাটা এত সুন্দর না, ভাবার বাইরে। আমার খুব ভেতরে যেতে ইচ্ছে করছে, কিন্তু এখন তাড়াহুড়ো রয়েছে, নাহলে যেতাম। কি ভালো লাগছে ফুলগুলো, দেখো দেখো অনেক বড় এরিয়া, এটা প্রচুর বড়। দেখো এই পাশ দিয়ে ভর্তি। মা আর মাসি অনেক দূর চলে গেছে, তো ভাবছি
এখন বাজারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, তো চলো। দেখো আমরা স্টেশনে চলে এসেছি, আর ওই পারে হচ্ছে যাব, ওই পারে মাছ আছে, তো জ্যান্ত মাছ নিতে এসেছি আমরা। দেখো কত বড় ক্রেন, সব রেলের কাজ হচ্ছে, কত বড় গাড়ি। আদি মজা পেত ক্রেন ক্রেন এমন বলতে। ওয়েদারটাই মেঘলা, দেখছো, বৃষ্টি না হলেই ভালো। কত সুন্দর, এমনি জায়গাটা সুন্দর, ঠাকুরনগর খুব সুন্দর জায়গা, সব কাজ হচ্ছে। আমরা রেল লাইন পার হচ্ছি, ওই পারে যাব। কালকে এই পারে নেমেছিলাম, আজকে এই পারে যাব। দেখো রেল লাইন পার হতে হচ্ছে। কোন দিক দিয়ে যাবা? এদিক দিয়ে যাবা না মাসি? নিচ দিয়ে যাও, নিচ দিয়েই চলো। ওই দিকে যাওয়া যায়? একই তো, শুধু শুধু পেছন দিয়ে বাজার, কি সুন্দর বাজারে। বাজার এখন খুলে পারেনি ভালো করে, এখন আমরা মাছের বাজার যাবো। দেখো বাজারটা এত সুন্দর, ওইদিকে আর অনেক বাজার ছিল। দেখো বাজার, আমরা বাজারে চলে এসেছি, এখন যাবো মাছ বাজারে। এটা সবজি বাজার, সবজি বাজার। বাহ কি সুন্দর বড় বাজারটা। হ্যাঁ, আমাদের এখানে এত জমজমাট না, কত সুন্দর বাজারটা। দেখো মাছ বাজার, দেখো কত বড় মাছ। কই কই কোথায়? কই দেখো না কোথায়, সামনের গুলো। শোল মাছ দেখো না, ল্যাঠা মাছ এটা। কই কোথায়? কই তো চিকেনের দোকান। ওমা এই যে কই, ওই যে কই গেল বড়, ওই যে কই। ছোট তো, বাচ্চা নিতে হবে, অনেক ছোট। কত করে কেজি? 500 টাকা ছিল। 500 কি বলে? 500 খাওয়ার মতো মাছ, এরকম বড় বড় মাছ 300 টাকা। আর এই যে কত? 300 টাকা, 30 টাকা। এইসব মুরগির দোকান, এখানে পুরো মাছ, পনির আর ঘিয়ের দোকান। আরো পেছনে বাজার আছে, ছোট ছোট বাজার। গাইস এখানে এত বড় বাজার, কি বলবো, কই আর বড় খুঁজে পাচ্ছি না। ওই বড় হবে বাবা, এটা বেশি বড়, চাষ করা, এগুলো বেশি কিন্তু হাইব্রিড মাছ বাউরে। কত করে? 30 টাকা কেজি কত? কেজি 300 টাকা কিলো, এটা 1 কিলো নিলে 250 টাকা নেব। দুটো কই আছে বড় বড়, পেলাম দাঁড়ান দোকানে, ওজন করছে। বড় দিকে রেখে দিস, পাতা দিবি না, বড় দিকে তো মুছেছিলাম ক্যামেরা পরিষ্কার করে মাসি তাকাও। আমি কোনো রকম, এই চুপ করো, এদিক দাও, আমার কাছে দাও, এই ব্যাগটা আমার লাগবে, দাও। এ দেবা তো, আমার হাতে একটু স্টাইল নেবো। কই মাছ ওখানে নেওয়া হয়ে গেছে, আর টাকা
পুঁটিগুলো ভালো? আমার এই পুঁটিগুলো পছন্দ হয়েছে তাই পুঁটি নিচ্ছে। এটা এইগুলো চিংড়ি, আমি ঘুরতে গেছি বুড়ি মাছ। এগুলো তো বাছাই করে রেখেছি। পুঁটি মাছ দিয়ে কি খাবো? ভাজা? ওরা যা খাবে। পুঁটিগুলো ভালো? আমার এই পুঁটিগুলো পছন্দ হয়েছে তাই পুঁটি নিচ্ছে। এটা এইগুলো চিংড়ি, আমি ঘুরতে গেছি বুড়ি মাছ। এগুলো সব বাছাই করে রেখেছি। পুঁটি মাছ দিয়ে কি খাবো? ভাজা? ওরা যা খাবে। শশা নেবে এখান থেকে? ওইখানে শশার দাম বেশি দাদা বললো, এদিকে নাকি কম দাম। কি করবা, নেবা? ভাবছি এখন বেশি শশা নেব, আর এখানে শশার দামটা একটু কম আছে। না ওইদিকে দাম বললো বেশি। মাসি কত দূর গেল? ছাট, এটা ওটা করছে, এটা করছে। শশাটা পছন্দ হলো মার লাস্ট ওয়ানটা। মাসিকে জিজ্ঞেস করেছ পেঁয়াজ রসুন আদা আছে কিনা? বাজারের সেরা দোকানদার 4 বিঘা চাষ করে, সেই বুঝলেন, কেনে না। 4 বিঘা আছে বাড়ি, 4 বিঘা চাষ করে আর কেনে। লতি নিচ্ছে আমার। হ্যাঁ, লাউ আমরা খাবো না। না, লাউ আমরা সারাদিন খাই। তোমাদের বাড়ি আসার সময় লাউ 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 পাতা ভালো না, কি পাতা ভালো না। না, ওই বেছে নেবো। আমাদের একটা দুটো না, অনেক পাতা লাগবে। লতিগুলো ভালো, কচুর লতিগুলো ভালো। দেখো মা এখন লোটে মাছ নেবে। এত মাছ কে খাবে একদিনে? মারে কই এত মাছ একদিনে কি করে রান্না? আমরা আবার বলছে কালকে চলে যাবে। অনুষ্ঠানের পরে মা বললো যাবে, আর নব বলছে কি আমি ছুটি নিয়ে আসছি, আমি রবিবারে যাবো। অনেক বড় মাছ। এখন আমরা রসুন নিলাম। আদা আছে? আদা, পেঁয়াজ, এটা পুরো সবজি বাজার, আর ওই দিকটা হচ্ছে মাছের বাজার ছিল। পেঁয়াজ মাসি বললো আছে নাকি বললো? বড় দেখে নাও। বাজারটা অনেক বড় বাজার। সকালে এসে ভালোই হলো মাসি, অনেক কিছু দেখতে পারলাম। এটা ভালো। আমার আদি কি করছে ভগবান জানে, ঘুমাচ্ছে মনে হয়। না, ওরকম হলে আমার ফোন করতো, ঘুমাচ্ছে। কত নেবে একটা? দেখাই, দেখো ঠাকুরনগর এমনি বলে না কেউ, ঠাকুরনগরের স্টেশনটাই পুরো মন্দির লাগছে। দেখো দেখো কত সুন্দর লাগছে। এখানে মাসি রয়েছে, এদিকে মা রয়েছে। এখানে আসবে, এখান থেকে পরোটা নেব। মাসি বললে এখানে পরোটা ফেমাস। কিসের দোকান বলবে? বলে পরোটার লোকের নাম কি যেন বললো, নামটা ভুলে গেছি। যাই হোক, এখানে সবাই মানে ভীষণ ভিড় করে এই পরোটা। 1500 ছিল না? হ্যাঁ 1500 ছিল। হ্যাঁ 1000 হয়ে গেছে। 1000 হয়ে গেছে বাদ। হ্যাঁ, এই পরোটা নিয়ে নিয়েছি একবারে 24টা। শার্ট নেই ঘরে না। তো এখন আমরা বাড়ি যাবো। এই যে সব নিয়ে নিয়েছি। আর
এখনো ট্রেন আসেনি। এই পুরো ঠাকুরনগর স্টেশন এটা। বাজে মানে 9:30 বাজে। আদিকে ফোন করেছিলাম, আদি এখনো ঘুমোচ্ছে, ওই জন্য নিয়ে নিয়েছি। আর এইখানের পরোটা নাকি খুব টেস্টি আর ফেমাস, তাই নিয়ে নিলাম। বাড়িতে রান্না হয়ে গেছে, তাও ভাবলাম একটু পরোটা খাই। আর এখন মাসি ওখানে দাঁড়িয়ে আছে একা একা, যাবো পরেরটায়। এখানে বসে রয়েছে। দাদা আসেনি বাবা, তাতে নাও। এইদিকে দাদারেও খাওয়াই দিচ্ছে মাসি, আর এদিকে আমরা বড় খাচ্ছি, আর এদিকে ছেলেও খাচ্ছে। শুধু আমাকে হাত দিয়ে খাইতে হবে কেন, তাহলে আমাকেও কেউ খাওয়াই দিই। সকালের খাবার এটা, সবাই বসেছি। মানে পরোটা আছে, ভাত আছে, বিট গাজর, আর ওইদিকে মাছের ঝোল আছে। সবাই বসে দেখো, সবাই বসে একসঙ্গে। ওদা বকো, ও দেখো নেমে যাচ্ছে বকো। ও দাদাকে ভয় পাচ্ছে। দাদার ভয় পাচ্ছে খাওয়ার সময়। দাদাকে খাওয়াচ্ছে। নাও, বড় আটা তো।